এই ওয়েব ফিকশনটি শেখ হাসিনার সরকারের পতনের পর ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলোর প্রতি আলোকপাত করেছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাধারণ জনগণ গণভবনের মালামাল নিয়ে আসে, যেখানে চেয়ার, ফ্যান, এমনকি শাড়িও ছিল। এবার এই ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হলো ওয়েব ফিল্ম দ্য চেয়ার, যেটা আসি বিস্তারিত। গত বছরের 5 আগস্টের পরবর্তী ঘটনার প্রবাহকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ওয়েব ফিকশন দ্য চেয়ার, যা 25 জানুয়ারি থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রচারিত হবে। এই ওয়েব ফিকশনটি শেখ হাসিনার সরকারের পতনের পর ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলোর প্রতি আলোকপাত করেছে, যখন সাধারণ মানুষ গণভবনের চেয়ার, টেবিল, ফ্রিজ সহ নানা জিনিসপত্র নিয়ে চলে যায়। এক পর্যায়ে গণভবনের একটি চেয়ার পৌঁছে যায় একটি বাসায়, যা পরবর্তীতে ঢাকা থেকে গ্রামে চলে যায়। এই চেয়ারের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার এবং এর প্রভাবকে কেন্দ্র করে গল্পটি এগিয়ে চলে। পরিচালক মাজিদুল ইসলাম জানান, একটি চেয়ার সাধারণ মানুষকেই বদলে দেয়। এই চেয়ারকে ব্যবহার করে মানুষ কিভাবে ক্ষমতা ব্যবহার করে সে গল্প আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তিনি আরো বলেন, এই ওয়েব ফিকশনের মাধ্যমে একটি শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে। চেয়ার কখনো স্থায়ী নয়, আসল কাজ হলো মানুষের পাশে দাঁড়ানো, সেটিই দেশের জন্য প্রয়োজন। গল্পটি এক অসুস্থ মানুষের মাধ্যমে সমাজের বৈষম্য এবং ন্যায় বিচারের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। শরাফ আহমেদ জীবন, যিনি এই ওয়েব ফিকশনে অভিনয় করেছেন, বলেন, সমাজে অনেক বৈষম্য দেখা যায়। গল্পটি একজন অসুস্থ মানুষের মধ্য দিয়ে বলা, যে ব্যক্তি চেয়ারে বসার পর ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। এছাড়া এই ওয়েব ফিকশনে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, দিলরুবা দোয়েল ও পার্থ শেখ। তাদের পারফরমেন্সও গল্পের গভীরতা, মানবিকতা ফুটিয়ে তুলেছে। দ্য চেয়ার একটি শক্তিশালী রাজনৈতিক ও সামাজিক গল্প, যা দর্শকদের এক নতুন ভাবনায় নিয়ে যাবে।